ভোলানাথ একটা ছোট্ট গ্রামে থাকত আর শীতকালে উলের জামাকাপড় বিক্রি করে নিজের জীবনযাপন করত। ভোলানাথ শুধু উলের জামাকাপড় বানাতে পারত, আর কোনো কাজ সে করতে পারত না। সারা বছর সে শীতকাল আসার জন্য অপেক্ষা করত, আর শীত আসার কয়েক মাস আগে ও সোয়েটার বানানো শুরু করত, তারপর ভালো দামে সেগুলো বিক্রি করত। ভোলানাথ সোয়েটার বিক্রি করে ততটুকুই রোজগার করতে পারত যাতে সারা বছর তার খাবারের জোগান হয়ে যায়। এইবার ভোলানাথ শীতকাল আসার আগেই এই কাশ্মীরি উলের দাম কত টাকা দাদা? এক একটা 50 টাকা। আর এই মহিন পাহাড়ি উল? এটা 60 টাকা। দাদা এখনো শীত পড়তে অনেক দেরি আছে তো, এখনই উলের দাম এত বেশি? তুমি কোথায় থাকো ভাই? এবার শীত খুব জাঁকিয়ে পড়বে, সারা শহরে সবাইকে সাবধান করা হচ্ছে। সেই জন্য মানুষ এখন থেকেই তৈরি হচ্ছে, আর মাত্র 3 মাস বাকি। ঠিক আছে দাদা, আমাকে মহিন আর কাশ্মীরি উলের 10টা করে গোলা দিয়ে দাও। ভোলানাথ ভেবেছিল যে উলের দাম কম হয়ে যাবে, তাই শীতকালের আগেই সে সস্তাতে উল কিনে সোয়েটার বানিয়ে ফেলবে, আর শীতকাল আসার পর ভালো দামে সেগুলো বিক্রি করবে। কিন্তু এদিকে দামই বেড়ে গেছে, না জানি এবার কি করে সারা বছরও কাটাবে। অনেকটা রাত হয়ে গেছে, যাই গিয়ে খাবারটা খেয়ে নি। আর বেশিক্ষণ না খেয়ে থাকতে পারবো না আমি। খাওয়ার পরে বাকি কাজটা আবার ধরবো না হয়। চলো, এটা তো মোটামুটি তৈরি হয়ে গেছে, একটু ভালো করে ফিনিশিংটা করতে হবে শুধু। তারপরে আমি এটাকে ভগবানের কাছে অর্পণ করব, যাতে সকল উলের কাপড়গুলো ভালো দামে বিক্রি করতে পারি। ভোলানাথ সোয়েটার নিয়ে মন্দিরের দিকে এগিয়ে যায়। মন্দিরের সামনে সিঁড়িতে ভোলানাথ একজন ভিখারিকে দেখতে পায়, যে ভোলানাথের কাছ থেকে সেই সোয়েটারটা চায়। বাবু, আমার কাছে কোনো জামা কাপড় নেই, এই জামাটা কি তুমি আমায় দিতে পারবে? জামা তো আমার কাছেও নেই গো ভাই। কেন মজা করছো? এই তো তোমার হাতেই দেখতে পাচ্ছি আমি, এটাই দিয়ে দাও। না না, এটা তো ভগবানের জন্য, আমার এ বছরের ব্যবসার প্রথম সোয়েটার। আমি এটা ভগবানকে অর্পণ করব, আমাকে ক্ষমা করো। হে ভগবান, কেন আমাকে এতটা গরিব করলে? কেন আমাকে সারা বছর ধরে একটাই ব্যবসা চালিয়ে যেতে হয়? আমি অন্যদের মতো থাকতে চাই, ধনী হয়ে বাঁচতে চাই। আমি কত বছর ধরে আমি এই উলের সোয়েটার বিক্রি করে যাব। আমি সোনার কাপড় জামা বিক্রি করতে চাই, সোনার কাপড় জামা পরতে চাই। ভোলানাথ ভগবানকে সোয়েটারটা দিয়ে প্রার্থনা করে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ভোলানাথ বাড়িতে পৌঁছয় আর বাড়ির ভিতরে রাখা উলের কাঁটাটা নিয়ে আর একটা সোয়েটার বানাতে শুরু করে দেয় সে। ভোলানাথের খেয়াল হয় যে ওই কাঁটা দুটোর মধ্যে প্রথম থেকেই একটা ছোট্ট সোনালী রঙের সুতো লাগানো আছে। ভোলানাথ যেই দুটো কাঁটাকে নিয়ে নতুন একটা সোয়েটার বুনতে শুরু করে, তখনই ওই সোনালী রঙের সুতোটা আরো বড় হতে শুরু করে। এটা তো আশ্চর্য ব্যাপার, এই সোনার সুতো আপনা আপনি বড় হয়ে যাচ্ছে। তোমার কি লীলা প্রভু! ভোলানাথ তাড়াতাড়ি সোয়েটার বুনতে শুরু করে, আর খুব তাড়াতাড়ি একটা সোনার সোয়েটার তৈরি হয়ে যায়। কাঁটা দুটোর মধ্যে এখনো সোনালী রঙের উল লেগে রয়েছে। হে ভগবান, তুমি আমার প্রার্থনা শুনেছ। এবার আমি এই সোনার সোয়েটার সবার আগে আমি তোমাকে গিয়ে অর্পণ করব। ভোলানাথ সোনার সোয়েটারটা নিয়ে মন্দিরে যায়। ভোলানাথ দেখতে পায় আগের সোয়েটারটা এখনো শিবলিঙ্গের সামনেই রাখা আছে। ভোলানাথ ওই উলের সোয়েটারটা সরিয়ে দিয়ে সোনার সোয়েটারটা রেখে দেয়। এবার এখান থেকে দুটো সোয়েটার এখানকার স্বর্ণকারের কাছে বিক্রি করে আসবো, ভালো দাম পাবো আমি। প্রণাম শেঠ বাবু। প্রণাম। আসুন আসুন, কি দেখাতে এসেছেন? দেখাতে আসেনি শেঠ বাবু, বিক্রি করতে এসেছি। আমি সোনার সোয়েটার বিক্রি করতে এসেছি। হ্যাঁ,
সোনার সোয়েটার? এটা তো আমি প্রথমবার শুনছি ভাই। আপনি নিজেই দেখে নিন। সোনা তো একেবারে খাঁটি ভাই, আর তৈরিও খুব সুন্দর হয়েছে। আমি একটা কিনতে পারি? এমনিতেও সোনার দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। যদি আপনি বিক্রি করতে চান তাহলে কিন্তু আমি আরো অনেক বানিয়ে আনতে পারি। দেখতে হবে ভাই, এত দামি আর এত বড় সোনার সোয়েটার সব মানুষ কি করে কিনবে? আমি একটাই নিচ্ছি, বাকি পরে তোমায় বলবো। এবার জীবনে প্রথমবার সোনার চাদর মুড়ি দিয়ে শোভ প্রভু। কিন্তু শুধু চাদরই বা কেন? যখন আমার কাছে এত অফুরন্ত সোনা রয়েছে তাহলে আমি সবকিছু সোনারই তৈরি করব। ঘরের প্রত্যেকটা জিনিসপত্র, দরজা জানলা, আসবাবপত্র সবই সোনার হবে। এবার আমার বাড়ির প্রত্যেকটা দেওয়াল সোনার ইট দিয়ে তৈরি করব আমি। তাড়াতাড়ি কাজ শেষ করো, আমি আমার বাগানে আবার সোনার চারা গাছ লাগাবো। তাড়াতাড়ি হাত চালাও। বাবু, বাইরে বাগানে যে চারা গাছে মাটি দিতে হবে, সেটা কোথায়? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? হ্যাঁ, সোনার চারা গাছ আমি কিনা মাটির মধ্যে পুঁতবো? জমির মধ্যে সোনার টুকরো বিছিয়ে দাও আর তার মধ্যে সোনার চারা গাছ লাগাও। মানে আসল চারা গাছ লাগাবো না? তোমার আসল চারা গাছ আমার সোনার চারা গাছের থেকে বেশি দামি। যাও গিয়ে নিজের কাজ করো। ভোলানাথ সোনার বাড়িতে থেকে খুব আনন্দে ছিল। ও ভাবছিল যে এটাই হচ্ছে ওর কাছে পুরো জগৎ। ওর সোনার খিদে ক্রমাগত বেড়েই চলেছিল। ও প্রতিটা জিনিস সোনার করে তুলতে চেয়েছিল। ওর আশেপাশে সোনার চকচক করা জিনিস ছিল। এগুলো দেখেও মনে মনে শান্তি পেত। একদিন যখন ভোলানাথ গভীর ঘুমে আচ্ছন্ন, তখন জোরে হাওয়া বইতে শুরু করলো। ভোলানাথের সোনার বাড়ি বরফের মতো ঠান্ডা হয়ে উঠেছিল। সোনা দিয়ে মোড়া তার জানলা ঠান্ডা হাওয়া আটকাতে পারছিল না। ভোলানাথের শরীরে সোনার কাপড় আর সোনার বিছানা ঠান্ডা কিছুতেই আটকাতে পারছিল না। হে ভগবান, এত ঠান্ডা! ঠান্ডায় তো আমার প্রাণটাই বেরিয়ে যাবে। তাড়াতাড়ি কোনো গরম জামা কাপড় পরতে হবে আমাকে। এখানে সবই তো সোনার কাপড় জামা রয়েছে। হে ভগবান, আমার কাছে তো একটাও গরম উলের কাপড় জামা নেই। আমাকে কোনো গরম জায়গায় যেতে হবে এখন। ভোলানাথ ঠান্ডায় কাঁপছিল। ভোলানাথের পরে থাকা কাপড়ও ওকে এই ঠান্ডার হাত থেকে বাঁচাতে পারছিল না। ভোলানাথ ঠান্ডায় কাবু হয়ে জঙ্গলের দিকে এগিয়ে যায়। আর জঙ্গলে একটা গাছের তলায় গিয়ে সে ঠান্ডায় কাঁপতে কাঁপতে শুয়ে পড়ে। ঠান্ডায় ওর রক্ত জমে যায় আর ওর চোখও আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। সকালবেলা সে যখন চোখ খোলে, সে দেখতে পায় একটা মাটির বাড়িতে শুয়ে আছে, যেখানে আগুন জ্বলছিল। আর সে তার উলের সোয়েটারটা পরে আছে, আর উপরে একটা গরম কম্বলও ছিল। এটা সেই উলের সোয়েটারটা ছিল যেটা ভোলানাথ শিব ঠাকুরকে দিয়ে এসেছিল। আর বাড়িতে মাটির উনুনে চা বানাচ্ছিল সেই ভিখিরিটা, যে ভোলানাথের কাছে উলের সোয়েটারটা চেয়েছিল। কাল রাতে ঠান্ডায় জঙ্গলে তুমি গাছের নিচে শুয়েছিলে।
আমি তোমায় এখানে নিয়ে এসেছি। তোমার জামা কাপড় তো খুব দামি, কিন্তু ঠান্ডার হাত থেকে তোমায় বাঁচাতে পারিনি। আমি জানি এটা, আমি সোনার শুধুমাত্র উজ্জ্বলতা দেখেছি আর তাতেই আমি অন্ধ হয়ে গিয়ে সবকিছু সোনার বানিয়ে ফেলেছিলাম। কিন্তু আমি এটা ভুলে গেছিলাম সোনা দিয়ে সবকিছু পাওয়া যায় না। যদি তোমার তেষ্টা পায় তখন খাবার নয় জলই সেই তেষ্টা মেটাতে পারে, আর যদি খিদে পায় তখন কিন্তু জল দিয়ে সেই খিদে মেটে না, তার জন্য খাবারই খেতে হয়। ঠিক সেইভাবে ধন সম্পত্তি সোনার উপর প্রয়োজনের জন্য ব্যবহার করা উচিত। এগুলো সাজানোর জন্যই ঠিক আছে, এগুলো দিয়ে কিন্তু ঠান্ডার হাত থেকে বাঁচতে পারবে না, আর পেটের খিদেও মিটবে না। আমি এখন থেকে আবার আগের মতোই উলের কাপড় জামাই বানাবো। সোনার কাপড় জামার মাধ্যমে আমরা তো শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধি করতে পারি, কিন্তু আবহাওয়ার থেকে বাঁচতে পারবো না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার প্রাণ বাঁচানোর জন্য। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি প্রথম যে দুটো সোয়েটার বানাবো তার মধ্যে প্রথমটা ভগবানকে আর দ্বিতীয়টা আপনাকে আমি অর্পণ করব।